আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ভিডিও লেকচারে। আজকের এই লেকচারে আমরা শিখব কিভাবে বাংলাদেশ বিষয়ক প্রশ্নের উত্তর শুরু করা উচিত। বাংলাদেশ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের অনেকেরই বিভিন্ন রকম ভুল করে ফেলি। বেশিরভাগই হয়তো বা অজান্তেই বা অনিচ্ছাকৃতভাবে ভুলটা হয়ে থাকে। সেগুলো হলো, প্রথমেই নেগেটিভ কথাবার্তা বলা, যেমন বাংলাদেশ ইজ এ পুয়ার কান্ট্রি, বাংলাদেশ ইজ এ কারাপ্টেড নেশনস, বা বাংলাদেশের বেশিরভাগ মানুষই ফার্মার। সো এইখানে কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের তথ্য দেওয়াতেই ভুল আছে। যেমন বাংলাদেশের এখন কিন্তু এগ্রিকালচার নিয়ে বাংলাদেশ এখন পড়ে নাই। বাংলাদেশে এখন তিনটা সেক্টরের মধ্যে এগ্রিকালচারের অবদান জিডিপিতে এখন সবচেয়ে কম। তাই ফার্স্ট ইমপ্রেশনটা আমাদের ভালো করা দরকার। এখন আমরা যখন কোথাও খেতে যাই, কোনো প্রোগ্রামে যাই, আমরা যতই গরিব হই না কেন, আমাদের যতই ছেঁড়া জামা কাপড় হোক না কেন, আমরা কোথাও গেলে একটু পরিষ্কার হয়ে যায়, আমরা একটু সেজেগুজে যাই, তাই না? তো সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাপারও যখন আপনি লিখবেন, তখন প্রথমে একটু ভালো কথা দিয়ে লেখা আমরা শুরু করি। হ্যাঁ, যেমন বাংলাদেশের কি ভালো কোনো ক্যারেক্টারিস্টিক্স নেই, বাংলাদেশের ভালো কোনো গুণ নেই? তো আমাদের উচিত হবে কিছু ভালো সেন্টেন্স, কিছু পজিটিভ সেন্টেন্স দিয়ে বাংলাদেশ রিলেটেড যে প্রশ্নগুলো আসবে সেটার উত্তরটা শুরু করা। সো কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশে কি গরিব মানুষ নাই, বাংলাদেশে কি দুর্নীতি নাই? তো যখন প্রশ্নে চাওয়া হবে তখন আমরা লিখবো যে বাংলাদেশে দারিদ্রতার হার কত %, বাংলাদেশে দুর্নীতিতে বর্তমানে কী অবস্থা। সো এই কথাগুলো আমরা লিখবো, ডিটেলে লিখবো, উদাহরণ দিয়ে লিখবো, কিন্তু আমরা প্রথমে আমাদেরকে একটি স্ট্যান্ডার্ড ওয়েতে সুন্দর করে শুরু করব। যে অংশে যেটা লেখা দরকার সে অংশে আমরা সেটা লিখব। এখন একটা কথা উল্লেখ করা দরকার, সেটা হলো যে কৃষির ব্যাপারে। এখন কৃষিতে যে উৎপাদনগুলো হচ্ছে, আমাদের খুব বেশি উৎপাদন হচ্ছে। আমরা বৈজ্ঞানিক ওয়েতে আমরা কৃষির বিভিন্ন ফসল উৎপাদন করার কারণে আমাদের কৃষিতে আমাদের জমিটা অনেক কমে যাওয়ার পরও আমরা কৃষিতে উৎপাদন ভালো পাচ্ছি, কিন্তু অর্থনীতিতে বা জিডিপিতে কৃষির অবদানটা অন্য সেক্টরের থেকে কম। সবচেয়ে বেশি অবদান রাখতেছে বাংলাদেশের মধ্যে সার্ভিস সেক্টর, সেবা, তারপর রাখতেছে ইন্ডাস্ট্রি, তারপর হলো এগ্রিকালচার। তো পরীক্ষার জন্য সময় লিমিটেড থাকে, আমাদের নাম্বারের কথা চিন্তা করতে হবে, সময়ের কথা চিন্তা করতে হবে, পার্ট বাই পার্ট ভাগ করে আমাদেরকে পরীক্ষায় লিখতে হবে, এবং যেটা চাওয়া হয়েছে সেটা সম্বন্ধে আমাদের বেশি লিখতে হবে। আর অনলাইন পরীক্ষায় আমাদেরকে মাথায় রাখতে হবে যে কপি পেস্ট একদম করা যাবে না। কপি পেস্ট একটা অপরাধ, এবং কপি পেস্ট করলে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং গ্রামাটিক্যাল ভুলও করা যাবে না, বানান ভুল করা যাবে না। সো আমরা যদি এই ধরনের ভুলগুলো থেকে মুক্ত হইতে পারি তাহলে আমরা অনেক বেশি নাম্বার পেতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ।